1540 21450 1111 এর মৌলিক উৎপাদকগুলির সংখ্যার সমষ্টি হলো। তাহলে আমাকে 1540-এর মৌলিক উৎপাদক বের করতে হবে। 2 দিয়ে করব, 2 7 14, 2 7 14 0। এরপর আমি 7 দিয়ে করব, 7 11 77। অবশ্যই মৌলিক উৎপাদক বলেছে কিন্তু। 2 দিয়ে করব, 2 55, 5 11 55। তাহলে এক্ষেত্রে মৌলিক কটা পেলাম? 2 1টা 2টো 3টে 4টে 5টা। লিখে নেব 5টা মৌলিক উৎপাদক ক্ষেত্রে পেলাম। এরপর 2 1 4 5 0 এই সংখ্যাটার মৌলিক উৎপাদক বের করব। 2 1 4 5 0। এটাও ঠিক একইভাবে করব। 2 দিয়ে করব, 2 1 0 7 2 5। আর 5 দিয়ে করব, 5 দিয়ে 10, 5 1 5, 2 1 4 5। আবার 5 দিয়ে করব, 5 4 20, 5 2 10, 5 9 45, 4 2 9 429। এরপর 11 দিয়ে করব, 11 3 33, 9 11 9 39, 39, 3 13 39। তাহলে এক্ষেত্রে মৌলিক উৎপাদক পেয়ে গেলাম। কটা গণে নেব? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এক্ষেত্রে পেয়ে গেলাম 6টা। লিখে নেব। এরপর 1 1 1 1 এই সংখ্যাটা মৌলিক উৎপাদক বের করতে বলেছে। তাহলে আমরা লিখে নেব 1 1 1 1। এর মৌলিক উৎপাদক বের করব। এটাকে আমরা 11 দিয়ে ভাগ করব। তাহলে 11 1 11 0 11 1 11 101। তাহলে দুটি মৌলিক উৎপাদক পেলাম, একটা 2টো। তাহলে টোটাল কতগুলো পেলাম আমরা যোগ করাবো। টোটাল পেলাম 5 2 7 7 আর 6 13। তাহলে 13টি মৌলিক উৎপাদক। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এরপর আমরা পরের অঙ্কে যাব। 18 শতকে দিনের সংখ্যা কত? তাহলে 18 শতক মানে কত? 18 শতক মানে 18 সালটাকে বোঝানো হয়েছে। তো আমরা লিখে নেব 1800। 18 শতক মানে 1800 সালকে বোঝানো হয়েছে। সেটা কত থেকে কত হয়েছে? 18 সালটা হচ্ছে 1701 থেকে 1800 সালটাকে বোঝানো হয়েছে। তাহলে মোট এটা কত বছর আছে এর মধ্যে? এর মধ্যে আছে 100 বছর। 1701 থেকে 1800 মানে 100 বছর। তাহলে ওই 100 বছর, প্রত্যেকটা বছর 365। আমি 365 দিয়ে গুণ করব। করলে কত হচ্ছে? 36500, 36,500। এটা দিন বেরিয়েছে। এরপর যেহেতু 18 শতকে দিনের সংখ্যা বের করতে বলেছে, তাই আমি বের করেছি 36,500। কিন্তু যেহেতু 100 বছর লিপ ইয়ার আছে আমরা জানি। তাহলে 100কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে আমরা জানি লিপ ইয়ার প্রতি 4 বছর ছাড়া আসে। তাহলে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 25। তাহলে 25টা লিপ ইয়ার পাচ্ছি এখানে আমি, 25টা লিপ ইয়ার। কিন্তু এই 1800 সালটা লিপ ইয়ার কিন্তু নয়। সেটা যদি আমরা দেখি ক্যালকুলেট করে, 18 সালটা অবশ্যই 1800, কখনোই 4 দিয়ে নয়। এটা 18 সালটা 400 দিয়ে ভাগ করতে হবে। 1800 400 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এটা মিলবে না। 4 4 16 0 0 4 0 0 4। তাহলে 18 সালটা কিন্তু মিলছে না। তাহলে একটা সাল বাদ হবে এখান থেকে। তার মানে এটা হবে 36,524 ইজ দ্য রাইট আনসার। 36,524, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপর আমরা 93 নম্বর প্রশ্নে যাব। 93 নম্বর প্রশ্ন কী বলছে দেখি একবার। 93 নম্বর প্রশ্ন, যেক্ষেত্রে 3/7 নিকটতম স্থানের মান। তাহলে আমরা লিখে নেব 3/7। এটা ভাগ করব 3 দিয়ে। 3কে 7 দিয়ে ভাগ করব, 0.0। তাহলে করব 7 4 28, 2 20, 7 2 14, 6
60, 7 8 56, 4 40, 7 5 35, 5 50, 7 7 49, 1 10, 7 1 7, আবার 1 চলে আসছে, এই 3 চলে আসছে। তাহলে 3 মানে 3 30 চলে আসছে, আবার 7 4 28 এটা রিপিট হবে, এটা ভাগ করে দেখা যাবে আবার এই সংখ্যা রিপিট হবে, 7 4 28, 4 2 8 এইভাবে রিপিট হতে থাকবে সেম এই নাম্বারটা। তাহলে এক্ষেত্রে দেখে নেবো আমরা এই নিকটতম স্থান কোথায় আছে, 4 2 8 5 7 1। তাহলে দেখতে পাচ্ছি এখানে অপশন সিতে 4 2 8 5 7 1, 4 2 6 আর 4 2 8 5 7 1। তাহলে 4 2 8 5 7 1, 4 2 8 5 7 1, 4 2 8 5 7 1, একমাত্র অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। বকুল 4818 পাতার একটি বই পড়তে শুরু করে। পরপর 3 দিন সে বইটি যথাক্রমে 24/73 অংশ, 34/219 অংশ এবং 23/146 অংশ পড়ে ফেলে। বইটি যতগুলি পাতা পড়া বাকি আছে তার সংখ্যা নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে আমরা যে অংশগুলি পড়েছে সেই অংশগুলি আমরা হরগুলো লসাগু করব। 73, 219, 146 লসাগু করব। 73 দিয়ে করব, 73 1 73, 73 3 219, 73 2 146। তাহলে গুণ করব 73 গুণিত 3 গুণিত 2 সমান 438। মোট এলসিএম পেলাম 438। এরপর 3টি অংশ 3 দিন পড়েছে, 24/73, 34/219 ও 23/146। তাই সেটা আমরা বের করে নেব। 438 মোট, তার প্রথম অংশ কত, 24/73 যোগ 438 ও দ্বিতীয় অংশ, দ্বিতীয় দিনে 34/219 যোগ 438 গুণ 23/146। আমরা কাটাকুটি করব। 73কে 7 6 42, 6 দিয়ে করব, কাটে 438। 219কে 2 দিয়ে করব, 146কে 3 দিয়ে করব, 14 42। এরপর আমরা এগুলো গুণ করব। 24 গুণিত 6 সমান 144 যোগ 34 গুণিত 2 68 যোগ 23 গুণিত 3 69 69। এটা যোগ করলে হয় 281। তাহলে মোট 281 এটা পেয়ে গেছি আমরা। 3টি অংশ, তো এই 3টি অংশ আমরা যোগ করে 281 পেয়েছি। তাহলে মোট কত, 438। তাহলে 438-এ তাহলে বাকিটা বের করতে হবে এবার, বাকি পাতা 438 বিয়োগ 281, তাহলে বাকিটা বেরিয়ে গেল কত, 157। এবার 157 পেয়ে গেছি আমরা। 438 সমান 4818, 157 সমান কত বের করলেই আমরা পেয়ে যাব। সেটা করে নিই। 438 সমান লিখে নেব 438 সমান কত, 4818। এরপর 157 পাতা বাকি আছে, 157 বাকিটা, তাহলে 157 সমান কত, 157 সমান 4818 গুণিত 157/438। এটা কাটাকুটি করতে হবে। 438কে আমরা 11 দিয়ে গুণ করলে এটা পাবো 4818। তাহলে 157কে 11 দিয়ে গুণ করলে কত পাবো আমরা দেখি। 157কে আমরা 11 দিয়ে গুণ করব, 157 গুণিত 11। তাহলে 157 গুণিত 157, 7 7 5 12 2 হাতে 1, 5 6 1 7, 1 7
1727। তাহলে মোট পেয়ে গেছি 1727, 1727। 1727। তাহলে বাকি কত? বাকি 157 সমান 1727। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপর আমরা 95 নম্বরের অঙ্কে যাব। 95 অঙ্কে কী বলছে দেখি। একটি সংখ্যাকে, স্বাভাবিক সংখ্যা, 893 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 198। সংখ্যাটিকে 47 দ্বারা ভাগ করলে কি হবে? তাহলে বলে দেওয়া আছে 198 সংখ্যাটিকে 47 দ্বারা ভাগ করতে হবে। 198 ডিভাইডেড বাই 47, 47 দিয়ে ভাগ করবো। 47 4, 7 4 28, 8, 2 4 4 16 দিয়ে 18। তাহলে 10 আমরা পেয়ে গেলাম। যে ভাগশেষ কত থাকছে? ভাগশেষ 10। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপর আমরা 96 নম্বর অঙ্কে যাব। পি গ্রেটার দেন 2, অর্থাৎ পি এর মান 2 থেকে বড়। এটা মৌলিক সংখ্যা। তাহলে পি প্লাস 1 ও পি মাইনাস 1 সমান কত বের করতে বলেছে। তাহলে পি এর মান কত? পি গ্রেটার দেন 2। তাহলে পি এর মান 2 থেকে বড় বলেছে এবং মৌলিক সংখ্যা। আমরা ধরে নিচ্ছি পি সমান, ধরি আমরা 3 ধরেছি। তাহলে পি প্লাস 1 সমান কত হবে? পি প্লাস 1 সমান 3 প্লাস 1, আর পি মাইনাস 1 সমান কত হবে? 3 মাইনাস 1। তাহলে 4 2। আর 4 আর 2 এর এলসিএম বের করতে বলবো। এলসিএম বের করবো। 4 আর 2 এর এইচসিএফ, গসাগু বের করতে বলবো। এখানে বলেছে এইচসিএফ বের করতে। 2 2 4, 2 1 2। তাহলে এইচসিএফ কত হলো? 2 দিয়ে ভাগ যাচ্ছে। এটা হচ্ছে এইচসিএফ। তাহলে এইচসিএফ কত পেলাম? 2। আরেকটি সংখ্যা দিয়ে আমরা দেখব। ধরি পি সমান, ওটা 3 ধরেছিলাম, এবার ধরি পি সমান 1। সেক্ষেত্রে আমরা পি সমান 5 ধরি। সেক্ষেত্রে কী হয় দেখি এবার। তাহলে পি প্লাস 1, পি প্লাস 1 মানে কত? 5 প্লাস 1 সমান 6। পি মাইনাস 1, 5 মাইনাস 1 সমান কত? 4। 6 আর 4 আমরা ফের এলসিএম বের করবো। 6 4, 2 3 6, 2 2 4। তাহলে আর যাচ্ছে না। এলসিএম বের করে এখানে এইচসিএফ বের করতে বলেছে। এইচসিএফ, তাহলে আমরা এইচসিএফ দুটি সংখ্যা দিয়ে ভাগ দিলেই তবে সেটা এইচসিএফ আমরা জানি। গসাগু দুটি সংখ্যা দিয়ে ভাগ দিতে 2 এর ক্ষেত্রে গসাগু। তাহলে 4 আর 6 এর গসাগু কত হলো? 2। গসাগু বের করতে বলেছে। তাহলে পি এর মান 2 এর থেকে বড় একটি মৌলিক সংখ্যা। 2 একটি মৌলিক সংখ্যা। পি এর মান 2 এর থেকে বড় একটি মৌলিক সংখ্যা। তাহলে পি প্লাস 1 ও পি মাইনাস 1 এর গসাগু কত? তাহলে গসাগু 2। অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার।